দেখেছিস পোস্টার পড়েছে, আজ সন্ধ্যায় মিটিং, আমাদের কিছু একটা করতে হবে। কি করবি বলে ভাবছিস নাট? এই নাটক করবি? ভেরি গুড, ঠিক বলেছিস, আমরা নাটক করব। হ্যাঁ, তাহলে আজ সন্ধ্যায় কর্মকর্তা আঙ্কেলকে আমাদের কথাটা জানাবো। কিরে কি দেখছিস? এই যে এই পোস্টারটা। ও ও সব আমাদের কাছে পুরনো হয়ে গেছে। আমরা আগে খবর পাবো, তারপর সবাই খবর পাবে। ওরা মায়ের কাছে মাসির গল্প শোনাতে এসেছে। কি ঠিক বলছি? এই বাৎসরিক অনুষ্ঠান আমাদের ঘাড়ে এসে পড়বে, আজ সন্ধ্যাতে সব ঠিক হয়ে যাবে। এই চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল, একটু রেস্ট নিয়ে আমাদের আবার মিটিং এ যেতে হবে। পা চালা পা চালা। চললাম রে, চল ভাবলাই পাচালা। দেখলি হুলোদার বাটালিদা কিরকম চাল মেরে গেল। চাল মারার কি আছে জানি না বাবা। ওরা যদি এই অনুষ্ঠানে থাকে তাহলে আমাদের কোনো কাজ করতে দেবে না, মিলিয়ে নিস। সেটা দেখা যাবে। চল আমরা এখন বাড়ি যাই, বাড়ি থেকে সোজা ক্লাব ঘর। আমরা ক্লাবের বর্ষপূর্তি পালন করতে চলেছি, এই নিয়েই এই মিটিং। তা কার কি বলার আছে? আমার কিছু বলার আছে। এই মাটি করেছে, আমাদের আগে নাট বলে দেবে। কবি নেই। দাঁড়া দাঁড়া নাট, একটু দাঁড়া, আমি পুরো প্ল্যান ছকে নিয়ে এসেছি। বাহ, একদম চোখে এনেছিস, গুড। আমরা প্রথমে কি কি করব সেটা নিয়ে কথা বলি। হ্যাঁ বলো না। আমরা এই বছরে গুণীজন সম্বর্ধনা দেব। বাহ, খুব ভালো প্রস্তাব। আমাদের এই দাসপাড়ায় গুণীজনের অভাব নেই গো, সবাই গুণী। আমাদের দাসপাড়ার সব গুণীজনকে এক ছাতার নিচে দাঁড় করাবো। করালি দাদু, প্রফেসর আঙ্কেল, কর্মকর্তা আঙ্কেল, আমাদের বড় বাবু, সবাই সবাই আমাদের গুণী মানুষ। বাহ, খুব ভালো প্রস্তাব, আমি সমর্থন জানালাম। কিরকম বিচ্ছু দেখো, নাটকে বলতেই দিল না। আমি আর একটা কথা বলবো, মানে একটা প্রস্তাব দিচ্ছি। নিশ্চয়ই বলবেন, বলুন। আপনারা নিশ্চয়ই জানেন যে আমার একটু আধটু লেখার অভ্যেস আছে। জানি তো, আপনার লেখা নাটক আমরা পড়েছি। হ্যাঁ, আমি তো এটাই বলতে চেয়েছি। এই এই দাঁড়া দাঁড়া, আমরা তো কথা বলছি নাকি? হ্যাঁ? বড়দের কথার মাঝে কথা বলা খুব খারাপ। ব্যাড ম্যানার্স। হ্যাঁ, আমি কি কথা বলছি? হ্যাঁ, আমি শুধু শুনছি। আগে শুনতে শেখ, তারপর বলবি। বাহ, খুব সুন্দরভাবে পালিশ করে দিয়েছে। আরে আরে, এটা তো আমাদের অনুষ্ঠান, একটু পুলটিস দিলাম। হলোদা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ কর। নাটকের নামটা কি সেটা জানতে খুব মন চাইছে। জগার খিচুড়ি নাটকের নাম। হলো বাটালি, তোদের আর কিছু বলার আছে? মানে এই বলছিলাম যে আমাদের একজন বিখ্যাত ব্যক্তিকে প্রধান অতিথি করতে হবে। সেটা আমাদের এসপি সাহেব। ব্যাস, আমাদের আর কিছু বলার নেই। নাটবল্টু, কিছু বলবি নাকি? না, আমাদের আর কিছু বলার নেই। যা বলার সব হুলোদা পাটালিদা বলে দিয়েছে। তাহলে আমাদের মিটিং এখানেই শেষ হলো। ভালো লাগলো না রে, আমরা আমাদের কোনো কথাই তো বলতে পারলাম না। হুলোদা বাটালিদা একদম প্ল্যান করেছিল যে আমাদের কথা বলতেই দেবে না। এভাবে তো চলবে না, আমরা আমাদের বক্তব্য জানাবোই। আর বোধহয় হবে না, সব তো হয়ে গেল না। কিছু হয়নি, শুধু একটু বুদ্ধিটাকে খেলাতে হবে। চল বাড়িতে গিয়ে ভাববো। কিরে, কিরকম দিলাম দাদা? ওদের একদম ট্যাপু করতে দিলাম না? আমিও কিরকম কথা শোনালাম সেটা একবার বলো। এই দেখো রে, এতদিন ধরে আমাদের সাথে মিশছিস, তা এখনো যদি না হয় তবে কবে হবে রে? আচ্ছা করালি দাদু, কর্মকর্তা আঙ্কেল যদি কিছু বলে তাহলে আমরা কি নাটবল্টুকে নাটকে নেব? নেব, কেন নেব না? চুপ করিয়ে দাঁড় করিয়ে রাখবো। আর চিমটিকে? চিমটি, চিমটিকে একটা ভালো চরিত্র দিতে হবে। তাহলে ঠিক আছে। ওরে, চিমটিকে একটা ভালো রোল দিতেই হবে। চিমটির সাথে ওদের একটা গোলমাল বাঁধাতে হবে। বাহ 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 বাহ!
তুই একদম জেট প্লেনের গতিতে ভাবছিস তো হলো হলো কেমন তোরই তো ভাই দাদা, তোর মতো পুরোটা না হতে পারি, কিছুটা তো হয়েছে। সেটা অবশ্য ঠিক, তোমার মতো পুরোটা হতে পারিনি, তুমি আরো এক কাঠি ওপরে আছো। এই ভাবলাই, এটা তুই আমার প্রশংসা করলি না বদনাম করলি? চুপ চুপ ভাবলাই চুপ, নিজের মধ্যে সেম সাইজ কি বল দেয় পোকা কোথাকার। চল চল বাড়ি চল, বাড়ি চল, আমাদের এখন অনেক কাজ। আঙ্কেল, আমরা এসে গেছি আঙ্কেল, এবার বলুন কি করতে হবে। বুঝলি হলো, দেখতে দেখতে দিন এসে যাবে, কিন্তু অনেক কাজ বাকি। আরে সব কাজ করব বলেই তো এসেছি। বলুন বলুন, আমাদের কি করতে হবে বলুন। ভালো করে ক্লাব ঘরটার দিকে চেয়ে দেখ। দেখেছিস কত ধুলো জমেছে? এগুলো পরিষ্কার করার ব্যবস্থা কর, আমি অফিসে যাচ্ছি। সন্ধ্যাবেলা ফিরে এসে যেন সবকিছু ঝকঝকে দেখতে পাই। হয়ে যাবে হয়ে যাবে, আপনি এসে দেখবেন সব ঠিক হয়ে গেছে। ব্যাস, খুব ভালো। তাহলে আমি চললাম, তোদের খিদে পেলে হরির দোকানে গিয়ে খেয়ে নিবি, হরিকে বলা আছে। ঠিক আছে। কিরে হলো, আমাদের পরিষ্কার করতে হবে নাকি? না রে বাবা না, নাট বল্টু আছে না, ওরাও তো নাটক করবে নাকি? সুতরাং ওদের নাকের কাছে নাটকের গাজর ঝুলিয়ে সব কাজ করিয়ে নেব। ওরা কাজ করবে আর আমাদের টিআরপি বাড়বে। চল বল্টু, ক্লাব ঘরের দিকে যাই, দেখি ওখানে কাউকে পাওয়া যায় কিনা। কাউকে বলতে কাকে কাকে পেতে চাইছিস? কর্মকর্তা আঙ্কেলকে। যদি ফাঁকা পাই তাহলে আমাদের কথাটা বলবো, শুনবে। দেখি না শোনে কিনা। চল। আরে ওই তো নাট বল্টু। এই নাট বল্টু, দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমাকে ডাকতে যাসনি কেন? এই তো বেরোলাম, চল। কোথায়? ক্লাব ঘরে। যদি কর্মকর্তা আঙ্কেল থাকে তবে আমরা আমাদের কথাটা বলবো। খুব ভালো ভেবেছিস। আঙ্কেল এই সময় ক্লাব ঘরে বসে হিসেব পত্তর দেখে। চল। ভ্যাবলাই যা তো, নাট বল্টুকে ডেকে আন। এই না না না, একদম না, ওদের ডাকতে যাওয়াটা ঠিক হবে না। ডাকতে গেলেই নিজেদের কিছু একটা হনু গোছের ভাবতে শুরু করবে। ঠিক বলেছিস। কর্মকর্তা আঙ্কেল নেই। হ্যাঁ ছিলেন তো, এতক্ষণ ছিলেন, এই কিছুক্ষণ আগে চলে গেলেন। একটা কাজ দিয়ে গেছেন। ক্লাব ঘরটা পরিষ্কার করতে হবে, আয় হাতে হাতে কাজ করে নি। ঠিক আছে, আমরা হাত লাগাচ্ছি। এই তো সহজে ফাঁদে পড়ে গেল। নাটবল্টু, তোরা কাজটা শুরু কর, আমাদের আরেকটা ভাইটাল কাজ আছে, কাজটা করে ফিরছি। তোরা কাজটা শুরু করে দে, শুরু করে দে। এই আসল কথাটা ওদের বল না। আসল কথা? বিকেলে নাটকের চরিত্র নিয়ে বসা হবে, একটা ভালো চরিত্র দেব। শুধু কর্মকর্তা আঙ্কেলকে খুশি রাখ, আমি তোদের হয়ে বলবো। আমাদের ঘাড়ে চাপিয়ে কেটে পড়লো, কিছু তো করারও নেই। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। তোরা ক্লাব ঘর পরিষ্কার কর, আর আমরা কাজটা সেরে আসছি, বুঝলি? চল হলো ভাবলাই। এই নে চাবিটা রাখ, কাজটা হয়ে গেলে ক্লাব ঘর বন্ধ করে বাড়িতে গিয়ে দিয়ে আসিস। তোদের ব্যাপারটা কিন্তু দেখবো। বল্টু, আমাদের বোকা বানিয়ে হুলোদা কাজটা করিয়ে নিল কায়দা করে। আমরা ইচ্ছে করে ফাঁদে পা দিলাম। তোদের বোকা বানালো। নাটকে আমাদের ভালো চরিত্র পেতেই হবে। তোর কি মনে হয় ওরা আমাদের দেবে? পাবো না ভেবেই কাজ কর। চল চল, আমিও তোদের সঙ্গে কাজ করছি। চল। হাসু, কি হলো রে, সর্দি হয়েছে? না না, ওর ডাস্ট অ্যালার্জি আছে। তুই এখানে থাকিস না চিমটি, তুই ঘরে যা। আমরা কাজ করে 1 ঘন্টার মধ্যে কাজ ছেড়ে যাচ্ছি, তুই সোজা ঘরে যা। যা যা। তোরা একা একা কাজ করবি আর আমি বাড়িতে থাকবো? একা কোথায়, নাটের সাথে আমি আছি, বল্টু। আর বল্টুর সাথে আমি আছি, নাট। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজ হয়ে গেলে চলে আসিস কিন্তু। আরে কি কর্মকর্তা বাবু, এইরকম হন্তদন্ত হয়ে অফিস যাচ্ছেন?
খুব দেরি হয়ে গেছে। সকালে ক্লাব ঘরে হুলো বাটালিদের ঘর পরিষ্কার করার দায়িত্ব দিয়ে সব বুঝিয়ে আসতে দেরি হয়ে গেল। ও তার মানে হুলোরা এখন ক্লাব ঘর পরিষ্কার করছে। যার না, একবার দেখে আসুন। আমি একটা বিশেষ কাজে যাচ্ছি, আমারও বেশ দেরি হয়ে গেল। তাহলে চলুন, ওই 10:30টার বাসটা গিয়ে ধরি। ভালোই হলো, গল্প করতে করতে চলে যাব। এটা এটা বেশ ভালো। আমরা হরিদার দোকানে কচুরি খাচ্ছি আর ওরা ক্লাব ঘরে ঝুল ঝাড়ছে। খাবার খেতে খেতে ভুল ভাল বিষয় নিয়ে কথা বলছিস। এখন মন দিয়ে কচুরি খা। হরিদার কচুরি করেছি আমার মঞ্চুরি। কি গো, আর খাবে নাকি? হুম, খাবো খাবো। হ্যাঁ, যত ইচ্ছে হয় খাও, কোনো বাধা নেই। কর্মকর্তা বাবু সব বলে গেছে। হ্যাঁ, এখন কয়েকদিন খাটাখাটি আছে, ক্লাবের অনুষ্ঠানটা তো হবে, সব দায়িত্বটা আমাদের ঘাড়ে। আর নাট বল্টু কি করছে? ওদের দেখতে পাচ্ছি না তো, ওরা করছেটা কি? হুলোদা বাটালিরা এখন আর আসবে না। তাহলে এমন একটা কাজ করব যাতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। কি করতে চাইছিস? আগে আমার প্রশ্নের উত্তর দে। বল। আচ্ছা, আমরা যে পরিষ্কার করছি তাতে আমাদের কিছু লাভ হবে নাকি? না, একটুখানিও লাভ হবে না। আমরা যে পরিষ্কার করেছি সেটা কেউ জানবে? কোনো প্রশ্নই নেই। হুলোদা আর বাটালিদা নিজেদের হয়ে প্রচার করবে, আমাদের কথা কেউ জানবে না। তাহলে এখন আমাদের কি করা উচিত? সবকিছু ঘেঁটে কচুর ঘন্ট করে দেওয়া ছাড়া আর কিছু তো দেখছি না। অতএব আমরা এখন তল মাটি ঘোল করব। তুই ঝুলঝাড়াটা নিয়ে ঝুলটুলগুলো সব ঝেড়ে ফেল। ঝুলঝাড়া থেকে ময়লাগুলো ক্লাব ঘরের মেঝেতে ফেলবো। মানেটা তাহলে কি দাঁড়ালো? ঝুলঝাড়া এখানে দাঁড়া, ঝুলঝাড়াটা এবারে নাড়া। কি গো হলো, কেমন খেলে? হুলো গুলগুলো ফুলফুলো ফুলাত কচুরি। মানে হুলো ফুলকো ফুলকো কচুরি খেয়ে গুলগুলো মানে খুশি হয়ে গেছে। কুলকুলো খালু আলু কচুরি। মানে কাল আবার কচুরি খেতে আসবো। এ কি ভাষায় কথা বললে গে হলো? খুশির ভাষা। চুলচুলো দাদা, মানে চলো এবার দাদা চলো। যাবো? কোথায় যাবি রে? ক্লাব ঘরে? না না, থানাতে বড়বাবুর কাছে জগার খিচুড়ি নাটকটা পড়তে। আর সন্ধ্যায় কাস্টিংটা ফাইনাল করে ফেলবো, চল। আমাদের পরিষ্কার করতে দিলে এরকম কাজই হবে, কি বল বল্টু? নিশ্চয়ই, আমরা লিটল লিটল বয়, আমরা তো আমাদের মতো করেই পরিষ্কার করব। এবার আর একটা কাজ বাকি আছে। কি কাজ? বালতি করে জল এনে মেঝেতে ঢালতে হবে, নইলে তো আর তোল মাটি ঘোল হবে না। অতএব করতে হলে মাটি ঘোল, জল তোল, জল তোল। নাম কিনবে তোমরা আর কাজ করব আমরা। হ্যাঁ, এবার দেখো কেমন লাগে। আমরা এলাম বড়বাবু। হ্যাঁ, কিন্তু এত দেরি করলি? কি করব বলুন, কর্মকর্তা আঙ্কেল সকালবেলা এক গাদা কাজ দিয়ে দিল। কি কাজ দিল? ওই ক্লাব ঘরটা একদম পরিষ্কার করে রাখতে হবে, ঝকঝকে তকতকে। আমরা ঝুল ঝেড়ে সব ময়লা পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। বাহ বাহ, এই তো ক্যা বাত ক্যা বাত। হাবো, এদের কিছু খাওয়াও। না না, আমরা খেয়ে এসেছি। ওই হরিদার দোকানে পেট ভরে কচুরি খেয়েছি। কি ছেলে রে বাবা, এতদিন ধরে আমাদের সাথে মিশছে, কোনটা কখন বলতে হবে সেটাও জানে না। না 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 না, মানে এই এত খাটাখাটনি হয়েছে তো, আবার হরিদার দোকান থেকে এতটা এলাম। ও, তোমাদের খিদে পেয়ে গেছে? দাঁড়িয়ে থেকো না হাবু, যাও ভবতারিণী মিষ্টান্ন ভান্ডার থেকে 2 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো। हम अभी जाते हैं साहब।
ওহ, তোদের কর্মকাণ্ডে আমি তো রীতিমতো অবাক এবং বাকরুদ্ধ। আমি আমি তোদের সব কথা কর্মকর্তা বাবুকে জানাই, উনি একটু খুশি হবেন। ওনার মোবাইলে ফোন করি। খুব ভালো হয়, কর্মকর্তা আঙ্কেল খুব চিন্তা করছেন। এই যে ফোন করে সব বলে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো বড়বাবু, হ্যাঁ বলুন। অসময়ে ফোন করলেন কেন, কিছু খবর আছে নাকি? খারাপ? না না, আপনি একদম চিন্তা করবেন না। ওলো বাটালি আর ভ্যাবলাই মিলে ক্লাব ঘর একদম ঝকঝকে টকটকে করে রেখেছে। এই তো ওরা আমার কাছেই বসে আছে, নিন কথা বলুন। কিরে, সব ঠিক আছে তো? ঠিক আছে মানে বেঠিক হবার কোনো উপায় নেই। আপনি যেমন দেখেছিলেন তার থেকে 100 গুণ বেটার দেখবেন। বাহ, খুব ভালো। আমি 6টা 6:30টার মধ্যে চলে আসছি। বাহ, খুব ভালো। তাহলে আমরা সবাই ক্লাব ঘরের বাইরে অপেক্ষা করব। আপনি ঘর খুলে আনন্দের সাথে ডাকবেন। খুব ভালো। তাহলে আজ সন্ধ্যায় ক্লাব ঘরে 6:30টায় ক্লাবের চাবিটা আমার ঘরে আন্টির হাতে দিয়ে দিবি, ঠিক আছে? ওদের তো বলা আছে কাজ হয়ে গেলে চাবিটা দিয়ে যাবে। ও ঠিক আছে। ঠিক আছে, রাখছি তাহলে। তোল মাটি ঘোল এবারে সম্পন্ন হলো। এবার আমরা সুখে যাত্রা করি, কি বল বল্টু? এবার হুলোদার বাটালিদার কাছে চাবি প্রদান। ঝকঝকে ক্লাব ঘরটা বন্ধ করি চল। এই এত পরিষ্কার ক্লাব ঘর দেখে কর্মকর্তা আঙ্কেল খুব খুশি হবেন বলাই বাহুল্য, কি বলে? আমাদের কিন্তু নাটকটা করে যেতে হবে, চাবি দিয়েই হুলোদাকে বলতে হবে, কেমন? এই নাও চাবি। ঘর একদম ঝকঝক করছে। হ্যাঁ, শুধু একটা অনুরোধ, বিকেলে আমাদের একটা ভালো চরিত্র দিও, আমরা জমিয়ে নাটক করব, কেমন? আমরা খুব মন দিয়ে ক্লাব ঘর পরিষ্কার করেছি। ঠিক আছে ঠিক আছে, বিকেলে ক্লাব ঘরে চলে আয়। বড় বাবুকে তোদের কথা বলবো। এখন যা যা, অনেক বেলা হয়েছে, যা। তাহলে কথা দিলাম তো? দিলাম, এখন আয়। আসুন আঙ্কেল আসুন, দেখবেন কিরকম পরিষ্কার করে রেখেছি। আরে তোদের উপর ভরসা আছে বলেই না দায়িত্ব দিয়েছি। নাও হুলোদা বাটালিদা, এবারে দৌড় শুরু করার জন্য প্রস্তুত হও। এই হুলোদা, আমাদের ব্যাপারটা মাথায় রেখো। আরে বাবা বললাম তো, কেন ঘ্যান ঘ্যান করছিস? তোকে বিশ্বাস নেই? আর এখানে এই কথাগুলো বলিস না। বুঝেছি বুঝেছি, খুব ভুল হয়ে গেছে। দাঁড়া, আগে লাইট জ্বালাই। কি এই 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 হলো, ইস তোরে কি বিশ্রী অবস্থা! হ্যাঁ, জল কাদায় যাকে বলে একেবারে ক্যাডাভেরাস অবস্থা। ইস আরে কিরে হলো বাটালি, তোরা যে বললি একদম ঝকঝকে টকটকে করে রেখেছিস। নিশ্চয়ই নিশ্চয়ই নাটবল্টু কিছু একটা গোলমাল করেছে। কে রে, চুপ কেন? কি করেছিস? এই হলো, এদিকে আয়। একটা কাজ ঠিক মতো করতে পারে না, খালি বড় বড় কথা। মুখে মরিতং জগতং, কাজের বেলায় অষ্টরম। উফ, থানায় কি বড় বড় কথা! দাঁড়া, তোদের হচ্ছে। আমরা সবাই দেখি তোরা সারা সকাল কি করছিলি। সারা সকাল পরের ঘরে কাজ চাপিয়ে আমোদ করে বেড়ালে। নাও এবার ঠেলা সামলাও। ইস কি অবস্থা করেছিস! এই তোদের ঝকঝকে পরিষ্কার! ছি 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 ছি, এটার জন্য ফোন করে বলা। বল্টু, এবার খেলা শুরু হয়ে গেছে। সে তো বুঝতেই পারছি। ইস, কি করে পরিষ্কার করেছিস? এটা কি হয়েছে? কি করে এটা হয়ে গেল আমরা আমরা বুঝতে পারছি না বড় বাবু। এটা এটা নিশ্চয়ই কারো সাবোটাজ। চুপ! খালি উল্টো পাল্টা দোষ চাপানো। আজ তোর একদিন কে আমার একদিন। মাসি মাসি, তোমার পায়ে পড়ি, তোমার পায়ে পড়ি, আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। বাবা রে, বাবা, ও বাবা।
বাবা গো, বাবা গো। নিজের ফাঁদে নিজে পড়েছিস। এবার ধরছি, দাঁড়া দাঁড়া ধরছি। আমরা প্রস্তুত আছি, দরজা দিয়ে বেরোলেই ক্যাচ কাট। তারপর আমি আছি, আছে আমার হাবিলদার। আমি আছি কি করতে, হ্যাঁ? উঠলেই টেনে বসিয়ে দেবো। কি এখানে এত ভিড় কেন? মিটিং হবে না? কি করে হবে? ক্লাব ঘরে তো জল কাদা। তা সে কি করে? এটা হুলো বাটালির পরিষ্কারের নমুনা। হায় হায়, ওরা কি সব ভালো কাজে অষ্টরম্ভা? আমি এখান থেকেই বলে দিচ্ছি, আমাদের বর্ষপূর্তি উৎসবে সব দায়িত্ব নাট বল্টু আর চিমটির হাতে দিলাম। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করলাম। আমার জগার খিচুড়ির মেন রোল নাট বল্টুকে দিয়ে করাবো। আমরা সবাইকে নিয়েই কাজ করব। আমাদের প্রথম কাজ ক্লাব ঘরটা পরিষ্কার করা। আমরা কাল সকাল থেকে ক্লাব ঘর পরিষ্কার করব, আর দাদু আমাদের কাজটা পর্যবেক্ষণ করবে। ঠিক আছে, আমি তৈরি। কাল ঠিক 6:30টায় আমাদের মিটিং শুরু হবে। আমাদের ক্লাব ঘরে আপনারা সবাই আসবেন।